রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম এই যে আজকে আমি করলা দিয়ে মুরগির কলি গিলা রান্না করব। তো কে কে খেতে ভালোবাসেন আমি সব পরিষ্কার করে নিছি। তো দেখেন যে সব সুন্দর করে নিছি। কলিজা দেবো না, কলিজা দিলে গলে যাবে। তো কলিজা দিয়ে রান্না করব না, শুধু আমি গিলে দিয়ে রান্না করব। তো আমি যে করলা দিয়ে রান্না করবো আজকে। তো আমাকে যে যা বলে বলুক তাতে আমার সমস্যা নাই। তো আমি এখন যে গরম পানি দিয়ে দিছি, আপনারা কিন্তু পরিষ্কার করে নেবেন গরম পানি করে। তো গরম পানির ভিতরে আমি যে এখন ঢেলে দিব। তো মনে করেন যে এইভাবে গরম পানি করে যদি পরিষ্কার না যায় তাহলে ময়লা থেকে যায়, রক্ত টক্ত থেকে যায়, খেতে ঘিন্না লাগে। যে হলুদ দিয়ে দিলাম একটু, তো যাতে সুন্দর হয়, যাতে কালো কালো না হয়। ঢেকে দিলাম। এই যে আমি এখন করলাটা কেটে নেব। তো হালকা একটু আলুও দিয়ে দেবো। তো কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি না খাই থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি চুলাতে আসা বললাম। তো দেখেন যে করলাটা একটু মোটা মোটা কেটে কেটে নিছি যাতে গলে না যায়। আমি এইভাবে বুড়ির মতো করে কেটে নিছি কলিজাটা। আর এই যে পা গিলা, তারপরে হলো সব কিছু আমি আলাদা করে নিছি। তো এই যে মশলা, তো এখন আমি রান্নাটা করব। কড়াই দিয়ে দিছি। আমার দুঃখের বিষয় যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আবার আমার চুলাতে আসা লাগছে। তো এই যে আমার বাড়ির সাইডে যে আমার বাড়ির সামনে এটা। তো আমি এখন রান্না করব। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। তো তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিছি, লাল 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 হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষাই নিতেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গিলাগুলা দিয়ে দিব। গিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি খেতে অনেক পছন্দ করি। তো মশলাটা কষানো হয়ে গেছে, গিলাগুলো এখন আমি দিয়ে দিতেছি। তো গিলাগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি ভালো করে কষাই নেব। ভালো করে না কষালে তো মনে করেন যে খেতে ভালো লাগবে না, সেজন্য ভালো করে কষাই নিতেছি। তো এখন আমার কষানো হয়ে গেছে গিলাটা, এখন আমি করলাগুলা দিয়ে দিতেছি। এই যে কটা হালকা আলু দিয়ে দিছি। তো আমি এইভাবে রান্না করে খাই। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ভাজি খাওয়ার সে করলা এইভাবে রান্না করে খেলে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে। তো আমি এইভাবে রান্না করে খাই। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। আমার রান্নাই বা আপনাদের কাছে কেমন লাগছে। পানি দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিয়ে দিলাম। তো এখন ভালো করে লাইনে ছেড়ে নিতেছি। তো দেখেন যে আমি মুরগির মাংসটা ওই গিলা কলিজা পা রান্না করলাম আলু দিয়া। আর এই যে দেখেন যে আমি খাইতে বসছি। তো আমি অনেক খেতে পছন্দ করি। তো আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন আমি খাইতেছি, এত ভালো লাগে খেতে আমার কাছে, তা কী বলবো। তো অনেক স্বাদ হয়েছে জানেন, খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো পেঁয়াজ কাঁচামরিচ নিচ্ছি। তো দেখেন এই যে, তো অবশ্যই কিন্তু খাবেন, মুড়ি দেখাবেন, রুটি দেখাবেন, অবশ্যই কিন্তু খাবেন। আসসালামু আলাইকুম।